বন্ধুরা, শুভ সকাল শুভ দুপুর দুটোই বলছি। হ্যাঁ, তা আজকে রবিবার, আজকে আবার একটু চিকেন করব, একটু অন্য ধরনের, একটু মানে এক জায়গায় আমরা বেড়াতে গিয়েছিলাম জামুরি না জামুরি যাই হোক, সেখানে আমরা হ্যাঁ এক বাড়িতে গিয়েছিলাম। তা আমরা আবার সকালবেলা একটু হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছি গ্রামটা দেখার জন্যে। তা রাস্তার ধারে একটা দোকানে চিকেন রান্না করলো, ওরা মাটির হাঁড়িতেই তো রান্না করে, আলু দেয়নি, ওরা রান্না করেছিল সজনে ডাঁটা দিয়ে। এই দেখো, সজনে ডাঁটাও আমি আজকে নিয়ে নিয়েছি, তার জন্য আমি আজকে আর আমাদের একটু আলু দিচ্ছি, আমাদের আলু না দিলে তো হবে না, তার জন্য আমি আলু দিচ্ছি। আর এখানে যথাযথ রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আলু ভেজে নিয়েছি, সজনে ডাঁটাগুলো ভেজে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। আমি সম্বাদ দিচ্ছি, দেখো একটা ওরা যেরকম রান্না করেছে, সাদা জিরা, একটু লং, সবকিছু মিলিয়ে দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো দিয়েছিল। এই যে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ওরা সবকিছু দিয়েছে গুঁড়ো, শুধু তেজপাতাটাই আস্তা দিয়েছে। তা আমি এইভাবে আজকে করছি। তা আমি কিন্তু খাইনি, আমার কর্তা খেয়েছিল, কর্তা খেয়ে বললো ভালো হয়েছে। বললো যে আজকে তাহলে ওরকম করে রান্না করো। এই যে আজকে আমি ওইভাবে রান্না করছি। আর ওরা একটু তেল বেশি দেয়, তার জন্য আমি একটু তেলও মাটির হাঁড়ির মধ্যে ওরা রান্না করে। আমি একটু এইভাবে আজকে রান্না করছি, একটু কষানো হতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসছে, টমাটো দিয়ে দিয়েছি, এবার একটু আলুগুলো দিয়ে দেবো, বুঝলে। ডাটাটা একটু পরে দেবো, ডাটাটা ভেজে নিয়েছি তো, একটু পরে দেবো ডাটাগুলো। জানি না এখন কেমন হবে, আমি খাইনি, আমার কর্তা খেয়ে ডাটার একটা আলাদা গন্ধ আছে, সেটা পেয়েছি এবং খুব ভালো লেগেছে। এটা আলু দেয়নি ওরা। দেখি আমি একদিন আজকে খাই, তোমরাও এরকম করে রান্না করো তো, একদিন করে খেয়ে দেখো তো। দেখো, আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। হ্যাঁ, তবে ঝাল হয়েছিল কোনো প্রচন্ড। ওরা তো ঝাল খায়, প্রচুর ঝাল খায়। হ্যাঁ, তাও আমি 4টে লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসছে, এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি অল্প দিয়েছি, ওরা অনেক দেয়। ওরা সজনে ডাঁটা চিকেন একসঙ্গে কষিয়েছে, আমি একটু ভেজে নিয়েছি। আমরা সেই স্বাদটা তো নিতে পারবো না, আমাদের তো সেই স্বাদটা ভালো লাগবে না। এবার একটু ঝোল দিয়ে দিলাম, আঞ্চলিক স্বাদ, এটা মানে অঞ্চল ভিত্তিক রান্না, তার সঙ্গে আমাদের অন্যরকম। তাহলে এবার একটু ঢেকে দেই। ওরা খুব ঝাল করে, তাও আমি কটা লঙ্কা দিয়েছি। ওরা কিভাবে করেছে আমি বলছি। মশলাগুলো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, সমস্ত মশলার মধ্যে লঙ্কাটা দেখলাম বেশি দিল, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ কাটা, কিন্তু রসুন সব গোটা গোটা দিয়ে ওরা কষালো। এবার কষানোর পরে মানে একসঙ্গে মাংস আর সজনে ডাঁটা একসঙ্গে দিয়ে মশলাটা একটু জাল হওয়ার পরে কষিয়ে দিল, তারপরে ঝোল দিয়ে দিল, আর কিচ্ছু না, ঝোল দিয়ে ঢেকে দিল, হয়ে গেল রান্না। কিন্তু স্বাদটা একটু অন্যরকম পেলাম। আমাদের মতো সেই স্বাদ তো নেই, আমরা হার্ব বেস, এই যে সবকিছুর গন্ধ আমরা পাই, ওটা শুধু একটাই গন্ধ পেলাম, সেটা হচ্ছে চিকেনের গন্ধ, আর কোনো গন্ধই পাইনি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার মাংস রান্না রেডি, ঠিক আছে। দেখো, কর্তা বললো দারুণ হয়েছে, সজনে ডাঁটার যে একটা গন্ধ, সেই গন্ধটা বেরোচ্ছে বলে আরো ভালো লাগছে। তাহলে তোমরাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তোমরা বেশি ঝাল করো না, ঝাল করলে খেতে পারবে না। আমি একটু বেশি ঝাল দিয়েছি, বুঝেছো, আমি একটু অনেকটাই ঝাল দিয়েছি। তবে সবটাই কাঁচা লঙ্কা ঝাল দিয়েছো, কেননা মুরগির মাংসতে ঝাল না দিলে না, মুরগির যে আষ্টানি গন্ধটা সেটা যায় না, ঠিক আছে। তাহলে রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।